আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এমব্রয়ডারি এই নেকটা আপনারা সেলাই করবেন। দেখুন এখানে কিন্তু অলরেডি একটা নেকের শেপ দেওয়া আছে। সো এই শেপ বরাবর কিভাবে নেকলাইনটা আমি বের করব তাই আজকে দেখাবো। তাহলে চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো দেখুন এখান থেকে এই পর্যন্ত নেকের চওড়া হচ্ছে 7 ইঞ্চি। আর লম্বা হচ্ছে 4.5 ইঞ্চি। সো বক্রমটা অবশ্যই নেকের চেয়ে বড় হতে হবে। তো দেখুন এখানে আমি বক্রমের চওড়া নিয়ে নিয়েছি 10 ইঞ্চি আর লম্বা হচ্ছে 7.5 ইঞ্চি। অর্থাৎ নেক থেকে কিন্তু বক্রম অবশ্যই কি প্রায় অনেকখানি বেশি হচ্ছে। লাইক আপনারা যদি চওড়া নেন তাহলে 3 থেকে 4 ইঞ্চি বেশি নেবেন এবং লম্বায় 1.5 থেকে 2 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। এখন জাস্ট একটা কাপড়ে বক্রমটা আমি পেস্টিং করে নেব আয়রন দিয়ে। সো তৈরি হয়ে গেল আমাদের পেপার পেস্টিং। এই পেস্টিংটা আমি ঠিক এভাবে রেখে তারপর সেলাই করতে হবে। ওকে, এখন আমি ব্যাক সাইডে নেকটা কেটে নিব। এক্ষেত্রে আমি বক্রম নিয়েছি 9 ইঞ্চি চওড়া আর লম্বা হচ্ছে 2.5 ইঞ্চি। আর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে গলাটা কাটছি। যেহেতু বক্রমে 1 ইঞ্চি করে কিন্তু আপনার বক্রমের চওড়াই রাখতে হয়, মানে বক্রমের জন্যই আপনি 1 ইঞ্চি রাখবেন। আপনার যে নেকের শেপটা দিবেন তারপর তো 1 ইঞ্চি বক্রমে রাখতেই হয়, এটা তো স্বাভাবিক ব্যাপার, সবাই জানেন। সো সেই হিসেবে আমি হিসাব করে নিয়েছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি 3.5 ইঞ্চি ভাজে আমার বক্রম। সো আমি 3.5 ইঞ্চিতে হচ্ছে গিয়ে আমার গলাটা নিব। অর্থাৎ 7 ইঞ্চি আমার ফ্রন্ট পার্টের গলা চওড়া ছিল, সো ব্যাক পার্টের গলা চওড়াও 7 ইঞ্চি হবে। আর ব্যাক সাইডে আমি খুব বেশি ডিপ দিব না, তাই জাস্ট 1.5 ইঞ্চি রাখছি, যার মধ্যে 1/2 ইঞ্চি হচ্ছে আপনার এমনি সেলাই চলে যাবে, কাঁধের সেলাই চলে যাবে। ব্যাক নেকটাও একইভাবে একটা কাপড়ে রেখে পেস্ট করে নিলাম। সো এই হচ্ছে আমার ফাইনাল দুইটা নেক, জামা, ফ্রন্ট নেক, ব্যাক নেক। সো এই হচ্ছে আমার জামা। জামার ওপর পেস্টিংটা এভাবে রাখতে হবে, তারপর উল্টিয়ে জাস্ট বরাবর সেলাই দিয়ে নিতে হবে। আমি আগে মাঝখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এখানে এই সেলাইটা কাঁচা সেলাই হবে। দেখুন আমার এখানে নেকের শেপটা তো দেখাই যাচ্ছে। যে নেকলাইনটা আছে সেই নেকলাইন বরাবর আমি জাস্ট একটা সেলাই দিয়ে দেব। প্রেসার ফিট উঠে উঠে সুন্দরভাবে সেলাই দিবেন, যেহেতু গোল গলা তাই, এবং সেলাইটা একটু সাবধানে দিয়ে নেবেন, তাহলে শেপটা সুন্দর হবে। এই সেলাইটা নরমাল সেলাই হবে।
তো এই দেখুন বক্রমের পুরো নেকের শেপটা চলে এসেছে। এখন কেচি দিয়ে কাট করে নেবেন। এখন বক্রমটা এক সাইড ফোল্ড করে আমি সেলাই দিয়ে নেব। যেহেতু গোল নেক তাই মাঝখান থেকে জাস্ট সেলাই শুরু করবেন। সো দেখেছেন নেকের একদম ঠিক শেপ বরাবর কি সুন্দর সেলাই হয়ে গিয়েছে। কোনো ধরনের ঝামেলা ছাড়া এইভাবেই জাস্ট মাত্র 3 থেকে 5 মিনিটের মধ্যে আপনারা করে ফেলতে পারবেন। এখন আমি ব্যাক নেকটাও সেলাই করে নিচ্ছি। আমি এভাবেই সেলাই করে থাকি, আমি জামায় গলা কাটি না। ঠিক এভাবে ব্যাক নেক আমি সেলাই করে নিলাম। তো এই হচ্ছে আমার ফ্রন্ট নেক এমব্রয়ডারি প্যানেলের, আর ব্যাক নেকটা হচ্ছে নরমাল জাস্ট বক্রম দিয়ে তৈরি। এখন কাঁধটা জোড়া দিয়ে দিব। কাঠটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি এভাবে জোড়া দিই। দেখুন কাঠটা কিভাবে রাখছি, জাস্ট ব্যাক নেকের যে বক্রমটা সেটা আমি বের করে তারপর এভাবে উল্টিয়ে দিলেই বাস, উল্টিয়ে দিয়ে এই সেলাই করে দেব শেষ। তাহলে আমার কাজ সুন্দরভাবে সেলাই হয়ে যাবে। জাস্ট ব্যাক নেকের বক্রমটা এইভাবে বের করে এই যে এই সেলাইটা দেখতে পাচ্ছেন, এই সেলাই মার্জিন বরাবর আমি ফ্রন্ট নেকটা রাখবো, তারপর একটা সেলাই করে দিব। এখন উল্টিয়ে বক্রমটা আমি ফ্রন্ট নেকের উপরে কিন্তু রাখছি, ব্যাক নেকের বক্রমটা ফ্রন্ট নেকের উপরে রেখে সেলাই করে দেব। ডাবল সেলাই দিয়ে নেবেন তাহলেই হবে। এভাবে কাজ সেলাই করলে ফিনিশিংটা এরকম ভাবে আসবে। আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যতটুকু বোঝানোর বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা জাস্ট কেউ না বুঝলে আবার একটু পেছনে ঘুরে এসে দেখবেন।
সো এই হচ্ছে আমার ফাইনাল লুক, দেখতে এরকম হবে। আশা করি এখন আর কোনো প্রবলেম হবে না এবং খুব সহজেই আপনারা কাজটা করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।